বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে। হাসিনা সরকারের পতন, এরপর ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন কিভাবে কলকাতার অর্থনীতিকে কাঁপিয়ে দিয়েছে জানেন? গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত কার্যত বন্ধ করে দিয়েছে বাংলাদেশিদের ভিসা। প্রায় 1 বছর ধরে চলমান এই সংকটের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে কলকাতার এই এলাকাগুলোতে, যেগুলো মূলত বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল। সেখানকার নিউ মার্কেট, ফিরি স্কুল স্ট্রিট, মার্কুইস স্ট্রিট যেসব এলাকা একসময় মিনি বাংলাদেশ নামে পরিচিত ছিল, আজ সেখানে অচেনা নীরবতা। আগে যেখানে প্রতিদিন 3 কোটি রুপির লেনদেন হতো, এখন সেখানে ব্যবসায় পড়েছে ধস। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন বলছে এই অঞ্চলের ক্ষতির পরিমাণ ছুঁয়েছে 1000 কোটি রুপি, আর সামগ্রিকভাবে 5000 কোটির বেশি। আবার কম খরচে হোটেল, বাংলাদেশি স্বাদের খাবার আর উন্নত চিকিৎসার জন্য যেসব পর্যটক নিয়মিত কলকাতা যেতেন, তারা আজ নেই। হোটেল কর্মী, গাইড, ড্রাইভার, ট্রাভেল এজেন্ট আর আয় বন্ধ। অনেকে ব্যবসা গুটিয়ে নিয়েছেন, বাকিরা টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন এখনো। সেখানকার গাড়ি চালকদের ভাষ্যমতে মাসে এখন 5টা বুকিং হয় না, অথচ কিস্তি দিতে হয় প্রায় 1.5 লাখ টাকা। ভারত সরকারের তরফে সীমিত পরিসরে কিছু ভিসা দেয়া হলেও অত্যন্ত সামান্য। মহামারীর ক্ষতি সামলে উঠতে না উঠতেই আবার নতুন এই কূটনৈতিক সংকট যেন দ্বিতীয় ধাক্কা হয়ে এসেছে পশ্চিমবঙ্গের পর্যটন খাতে। যেসব রাস্তা একসময় বাংলাদেশি পর্যটককে মুখর ছিল, সেগুলো এখন হয়ে উঠেছে জনশূন্য। কলকাতার ব্যবসায়ীরা এখন একটাই কথা বলছেন, দ্রুত সমঝোতায় পৌঁছাক 2 দেশ, না হলে তারা আর বাঁচবে না। 2 দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন এবং ভিসা চালুর মধ্য দিয়েই যে হাজারো জীবন জীবিকা বাঁচতে পারে, সেটাই এখন সবচেয়ে বড় প্রত্যাশা। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।